আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। যেহেতু আজকে ২১শে জানুয়ারি ২০২৫, তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে এবং নিম্নচাপ, এবং নিম্নচাপের সঙ্গে রয়েছে বৃষ্টি, ও বৃষ্টির সঙ্গে রয়েছে প্রচুর পরিমাণে ঝাপটা হওয়ার আশঙ্কা। তো যেহেতু আজকে ২১ তারিখ এবং ২২, ২৩ ও ২৪ তারিখ পর্যন্ত আবহাওয়া কেমন কি থাকতে পারে বিস্তারিত জানিয়ে দেব। সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এই মুহূর্তে ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন, কোন জেলা থেকে দেখছেন, কমেন্ট করে জানিয়ে যাবেন। আর বাংলাতে যেহেতু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কুয়াশা রয়েছে এবং কুয়াশার সঙ্গে আকাশ কিন্তু কোনো কোনো জায়গায় মেঘলা আকাশ এই সকালবেলা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে ভুবনেশ্বরে এই মুহূর্তে আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এবং হলদিবাড়িতেও দেখতে পাচ্ছি, খুলনাতে দেখতে পাচ্ছি, এবং দুই বাংলার মাঝেও কিন্তু আকাশ মেঘলা রয়েছে এই ভোর রাতে। এবং সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশ রয়েছে, যেমন নামখানা, পেশারগঞ্জ, এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা ও বাংলাদেশের একাধিক জায়গাতে কিন্তু আকাশ মেঘলা রয়েছে। আর এদিকে বরিশালেও আকাশ মেঘ কিছুটা হলেও আমরা দেখতে পাচ্ছি। এবার শীতের প্রভাব কিন্তু আজকের ও আগামী ২ থেকে ৩ দিন এরকমই থাকতে পারে, এবং গত ২ থেকে ৩ দিন কিন্তু শীতের প্রভাব ধীরে ধীরে একটু বাড়তে চলেছে। তো জানিয়ে দেব শীত কবে আমাদের থেকে বিদায় নিতে চলেছে। তো এই মুহূর্তে আমরা যদি একটু এগিয়ে যাই, যেহেতু আজকের এই ২১শে জানুয়ারি মঙ্গলবার, আজকে বেলা ১১টার দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর পরিমাণে সূর্যের তাপ রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, কলাঘাট, চন্দননগর, আরামবাগ, এবং সাথে সাথে যে সমস্ত জায়গাগুলো রয়েছে গঙ্গাসাগর, পেশারগঞ্জ, হলদিবাড়ি, এবং দেখলে একাধিক জায়গাতে কিন্তু আজকের বেলা ১১টার দিকে সূর্যের তাপ প্রচুর পরিমাণে রয়েছে। কিন্তু দুই বাংলার মাঝে, যেখানে মেহেরপুর, রাজশাহী ও এদিকে মালদা জেলা থেকে শুরু করে এই সমস্ত যে এলাকাগুলো রয়েছে, এই এলাকাতে কিন্তু আকাশ মেঘলা থাকছে ঠিক বেলা ১১টার দিকে। তবে আজকে যে মেঘলা আকাশ থাকছে, সেই মেঘলা আকাশ কিন্তু অনলি ফর কোনো কোনো সময়ের জন্য কিছুটা থাকতে পারে, আবারও কিন্তু মেঘ সরে যেতে পারে, আবারও সূর্যের তাপ দেখা যেতে পারে, কারণ মেঘ ও রোদের খেলা আজকে সারাদিন চলতে পারে। এদিকে দেখে নেব এই মুহূর্তে আগামী ২ থেকে ৩ দিনের বাংলাতে কেমন কি মেঘের পরিস্থিতি রয়েছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে কলকাতা, ধানবাদ, এবং রাজশাহী ও ঢাকা, এবং চিটাগঞ্জ, মহেশখালী, এ সমস্ত জায়গাতে মেঘলা খুব একটা নেই। তো ইন্ডিয়ার আরও বিভিন্ন প্রান্তে কিন্তু আকাশ মেঘলা রয়েছে ভালো পরিমাণে। বুধবারের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আজকে সন্ধ্যা এবং কাল ভোর রাতের দিকে বাংলাদেশের কিছুটা জায়গায় ঘন কালো মেঘলা আকাশ দেখা যেতে পারে। বিশেষ করে প্রত্যেকের কাছে আমার একটি অনুরোধ, যারা ভিডিও দেখছেন, যে গাড়ি ড্রাইভ করেন না কেন একটু সাবধানে, কারণ প্রচুর পরিমাণে কুয়াশা আজকে আমরা দেখতে পাচ্ছি। তো বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু ২৩শে জানুয়ারিতে আকাশ কিন্তু পরিপূর্ণ মেঘলা আকাশ একেবারেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনে, যেখানে হলদিবাড়ি থেকে শুরু করে খুলনা থেকে ঢাকা ও কুমিল্লার সাইডে, এবং সিলেট বিভাগ থেকে নিয়ে ময়মনসিংহ, এবং এদিকে দেখতে পাচ্ছেন মালদা জেলা থেকে শুরু করে মানে মুর্শিদাবাদ, মালদা জেলা, এবং এই সমস্ত যে জায়গা রয়েছে, পুরো এই যে এরিয়াটি রয়েছে একেবারেই এই এরিয়া জুড়েই কিন্তু রয়েছে সম্পূর্ণ মেঘলা আকাশ। তো ঠিক এই বৃহস্পতিবারের দিকে আমরা দেখে নেব বৃষ্টির কোনো সম্ভাবনা এই জায়গায় রয়েছে কিনা। আকাশ মেঘলা থাকলেও কিন্তু বৃষ্টির যে পরিমাণ সেটি কিন্তু রয়েছে 0 mm, অর্থাৎ বৃষ্টির কোনো রকম সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না এই জায়গাটি। তো পরবর্তী থেকে আপডেট অবশ্যই জানিয়ে দেবো আপনাদের, সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই জানিয়ে দেব। তো বৃহস্পতিবার আমরা আকাশ মেঘলা দেখলেও দেখে নেব আর কোন মুহূর্তে আকাশ মেঘলার কি রয়েছে। তো আমরা যদি বৃহস্পতিবার ১২টা, ১টা ও ২টো, ৩টের দিকে যাই, তাহলে দেখতে পাচ্ছি আকাশে আর তেমন মেঘের কোনো রকম আশঙ্কা নেই। তো চলুন দেখে নেওয়া যাক এবার বৃষ্টির কি সম্ভাবনা রয়েছে আগামী ২ থেকে ৩ দিন। তো এই মুহূর্তে যদি আমরা বৃষ্টি দেখি,
তাহলে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বঙ্গোপসাগরের উপরে বৃষ্টি রয়েছে শ্রীলঙ্কার কাছাকাছি। শ্রীলঙ্কা ও শ্রীলঙ্কার থেকে বেশ কিছুটা দূর থেকে বৃষ্টি রয়েছে, কিন্তু পশ্চিম বাংলা ও বাংলাদেশের দিকে বঙ্গোপসাগরের উপরে কোনো রকম বৃষ্টির আশঙ্কা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। পুরোপুরি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লিয়ার রয়েছে, কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে আমরা যদি একটু এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে আগামী 2-3 দিনের বৃষ্টির কি সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি অগ্রসর হয়ে কিছুটা হলেও শ্রীলঙ্কার দিকে যাচ্ছে, কিন্তু অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং এদিকে বাংলার দিকে, পশ্চিম বাংলা ও বাংলাদেশের দিকে কিন্তু কোনো রকম বৃষ্টির সম্ভাবনা আজকে যেহেতু সারাদিন আমরা দেখতে পেলাম না, এবং বুধবারের দিকে দেখলেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি না। শুধুমাত্র শ্রীলঙ্কা ও শ্রীলঙ্কার কাছাকাছি কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি নিউ দিল্লিতে একটি বৃষ্টি, যে বৃষ্টিটি বৃহস্পতিবারের দিকে হতে পারে। বৃষ্টির পরিমাণ 0.6 অর্থাৎ 0.10ও হতে পারে, কোনো কোনো জায়গাতে 0.5 রয়েছে। যেহেতু নিউ দিল্লি থেকে বৃষ্টিটি কিন্তু অগ্রসর হয়ে ধীরে ধীরে এলাহাবাদ দিকে আসছে, নিশ্চয়ই বুঝতে পারছেন। বুধবার থেকে শুরু করে বৃহস্পতিবারের দিকে এই বৃষ্টিটির সম্ভাবনা রয়েছে, এবং বৃষ্টিটি সর্বশেষ পর্যন্ত কিন্তু এলাহাবাদের কাছাকাছি এলো, আর এদিকে এলাহাবাদের মধ্যেইও প্রবেশ করছে শুক্রবারের দিকে। তারপর বৃষ্টিটি থেমে যাচ্ছে, কারণ এই ছিল বৃষ্টির আশঙ্কা রয়েছে। কেমন কি জানিয়ে দিলাম। এক কথায় বলতে বাংলা ও বাংলাদেশ, পশ্চিম বাংলা ও বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না যে আগামী 2 থেকে 3 দিন কোনো রকম বৃষ্টির আশঙ্কা। তো এবার দেখে নেব বৃষ্টি না হলেও কোনো রকম ঝোড়ো হওয়ার আশঙ্কা রয়েছে কিনা। তো সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো এই মুহূর্তে আমরা যদি দেখি আজকে দাঁড়িয়ে, তাহলে আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার কাছাকাছি একটি হাওয়া রয়েছে, যে হাওয়া 52 কিলোমিটার গতি রয়েছে প্রতি ঘন্টায়, এবং বঙ্গোপসাগরে রয়েছে একটি জলীয় বাষ্প ঝাপটা হাওয়া, যেখানে 43 কিলোমিটার পার ঘন্টায়, মানে এখানে কিন্তু প্রায় 50 থেকে 70 কিলোমিটার বলতে পারেন। আর বাংলাদেশের যে উপকূল জায়গা, যেখানে আমরা দেখতে পাচ্ছি চিটাগঞ্জ ও মহেশখালীর কাছাকাছিতে এই মুহূর্তে হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি মোটামুটি প্রায় 28 থেকে 30 কিলোমিটার পার ঘন্টায় এই ভোর রাতে। তো 28 থেকে 30 কিলোমিটার মানে বুঝতে পারছেন, যেখানে তাপমাত্রা কিছুটা কম হলেও, শীত কম হলেও হাওয়ার জন্য কিন্তু শীতের প্রভাবটা অনেকটা বেশি হতে পারে বলে জানানো যায়। এবং এদিকে যদি আমরা দেখি, যেহেতু বালেশ্বর, দীঘা, কন্টাই, হলদিবাড়ি এবং কলাপাড়া এবং এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি প্রায় 17 থেকে 20 কিলোমিটার পার ঘন্টা হাওয়ার গতিবেগ রয়েছে। তো সর্বদা এখানে কিন্তু প্রায় 20 থেকে 30 কিলোমিটার পার ঘন্টায় হাওয়ার গতিবেগ থাকতে পারে। একটু বেলার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ কিছুটা হলেও একটু বাড়তে চলেছে, আবার কোনো কোনো জায়গাতে মহেশখালীর কাছাকাছি হাওয়ার গতিবেগ কিছুটা বাড়তে চলেছে, তবে তেমন কোনো ঝোড়ো হাওয়ার আশঙ্কা নেই এবং জোর যে ঝাপটা হওয়ার আশঙ্কা নেই। হাওয়ার গতিবেগ সর্বদা 30 থেকে 35 কিলোমিটার হতে পারে বলে জানানো যায়। তো আগামী 2 থেকে 3 দিন অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ কিছুটা হলেও রয়েছে, কোনো কোনো জায়গায় প্রায় 40 কিলোমিটার পর্যন্ত গতি হতে পারে সর্বদা। ঘূর্ণিঝড় ও ঝাপটা হাওয়া আমরা তখনই বলতে পারি যখন 60 থেকে আরও অধিক কিছু ঘূর্ণিঝড় ও ঝাপটা হাওয়া আমরা দেখে থাকি। তো এই মুহূর্তে ঝাপটা হওয়ার তেমন কোনো আশঙ্কা নেই এবং ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। তো এই মুহূর্তে দেখে নেব তাপমাত্রা। আজকে যেহেতু ভোর রাতে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু কলকাতাতে প্রায় 14 ডিগ্রি সেলসিয়াস, খুলনাতে প্রায় 14 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল ও কলাপাড়া 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গিয়েছিল, এবং অন্য অন্য প্রান্তে আমরা দেখতে পাচ্ছি প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস, 11 ডিগ্রি সেলসিয়াসের কাছে নেমে গিয়েছিল। এবং আজকে দুপুরে তাপমাত্রা কেমন কি থাকতে পারে, তো দুপুরের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, খুলনা ও বরিশাল, ঢাকা এই সমস্ত জায়গাতে প্রায় স্বাভাবিক তাপমাত্রা থাকতে পারে 25 থেকে 27 ডিগ্রি। ঠিকই এমনই কিন্তু আবহাওয়া আগামী 2 থেকে 3 দিন থাকতে পারে। এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য। পরবর্তী আপডেট দেখার জন্য চ্যানেলটি